হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আমরা কিন্তু রাত্রির 7:30-8টার দিকে রেডি হয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, মানে জামাই যাচ্ছে শ্বশুর বাড়িতে। তো সেই কারণে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। মা হঠাৎ করেই ফোন করলো, বললো দেখ আজকে কিন্তু বৃষ্টি হবে, তোরা বেরিয়ে আয়। তো সেই মতো কিন্তু আমরা বেরিয়ে গেছি। আমি ভেবেছিলাম গাড়ি নিয়ে আসবো, তো রাস্তায় বেরিয়েও পড়েছিলাম। আমাদের ওখানে একটু বৃষ্টি হচ্ছিলো, তো সেই কারণে আমি গ্যারেজ করে আমরা কিন্তু ট্রেনে করেই আসছি। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। এখানে আমি শুধুমাত্র জামাটা পরেছি আর কি, কোনো সাজুগুজু কিছু করিনি, কারণ হঠাৎ করে ডিসাইড করা হয়েছে, খুব তাড়াতাড়ি করে লাগেজ গোছানো হয়েছে। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। এরপরে দিন তোমরা দেখো একটা জিনিস, কত কুকুর একসাথে শুয়ে রয়েছে। এটা কিন্তু আমাদের মামা শ্বশুরের বাড়ির সামনেটায়, এই দোকানের সামনেটায় এরকম কিন্তু এই টাইমটায় প্রত্যেক কটা কুকুর যেখানেই যারা থাকে সব এসে কিন্তু এরকমভাবে ঘুমিয়ে থাকে। তো দেখে অবাক লাগে পুরো, কতগুলো কুকুর, 9টা মতন কুকুর। তো আমি ভাবলাম একটুখানি মানে ভিডিও করে নিই, এদেরকে দেখে আমার এত হাসি পাচ্ছিল। তো যাই হোক, সারা রাত ওরা জাগে আর কি, সন্ধ্যাবেলাটা একটু ঘুমায়। আর এখানে দেখো জামাই ষষ্ঠীর কিন্তু বাজার করে সকালবেলা আমার মা চলে এসছে। তো এখানে খাসির মাংস আছে, কাতলা মাছ আছে। কাতলা মাছটা কিন্তু ছোট দেখাচ্ছে ফোনে, অনেকটা বড়। এখানে চিংড়ি মাছ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে সব সবজি বাজার করে নিয়ে এসছে, দই, মিষ্টি। তো সকাল সকাল আমি মানে ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি মা বাজার করে নিয়ে চলে এসছে। তারপরে ঘুমন্ত অবস্থায় কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছি, কারণ মাছটা এতটা বড় লাগছে দেখতে, কি বলবো। ফোনে হয়তো ছোট লাগছে, সামনাসামনি অনেকটা বড় মাছটা। তারপরে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম যে আজকে কিন্তু এই মেনুগুলো করা হবে। হয়তো চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি হবে, আর খাসির মাংস রান্না হবে, আর কাতলা মাছটা হয়তো কালকে বা আজকেও হতে পারে ভাজা। এখানে কিন্তু একে একে দই কেটে দিচ্ছে মা, মানে আর কি সব মুড়ি, চিড়ে, খই, কাঁঠাল, আম, কলা, মিষ্টি সব দিয়ে জামাইদেরকে সাজিয়ে থালায় দিচ্ছে। না সে আর দুধ আছে এখানে, দুধটা দেখো খুব খাঁটি, মোটা করে সর পড়েছে। আমাদের এখানে খুব সুন্দর খাঁটি দুধ পাওয়া যায় আর কি। তো যাই হোক, এই দিয়ে কিন্তু জামাইদের খেতে দিচ্ছে। আর সেই ক্লিপটাও আমি একটু তুলে নিলাম, যে কী কী আইটেম আছে তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর একদম কোনো নিয়ম নেই, আমরা জাস্ট মজা করে এক জায়গায় হয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করি, আর কিছুই না, তেমন কিছুই নিয়ম নেই। এখানে এই যে জামাইরা কিন্তু বসে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ওদের ওরা ব্রাশ করবে, আর আমি এখানে খুব হাসছিলাম যে জামাইরা ঠিক থাকবে তো এই সমস্ত খাবার দাবার খাওয়ার পরে, কারণ দুধ ফুদ এইসব খেলে কিন্তু অ্যাসিডিটি হয়, তোমরা জানো বন্ধুরা। তো যাই হোক, একটা দিন যাই হোক গ্যাসের ট্যাবলেট খেয়ে কিন্তু জামাইরা বসে পড়েছে এখানে। আর এক জামাই কিন্তু পরোটা খেয়ে চলে এসেছিলো ফট করে সকালবেলা। তো সেই কারণে কিন্তু আমার দিদি বকাবকি করছিল যে বাড়িতে মা এত কিছু আয়োজন করেছে, তুমি কেন পরোটা খেয়েছো। তো এইখানে আমি আবার বলছিলাম একটু তাকাও তোমরা ভালো করে, দেখি তোমাদের ভিডিও করি। আর এখানে আমার দিদি আবার নতুন করে ব্লগ শুরু করেছে। আমি বললাম যে তুই ব্লগ কর দি, আমি তোর পাশে আছি, তুই কর। তো যাই হোক, ও খুব হাসছিল আর কি, ও হাসি পাচ্ছিলো। প্রথম প্রথম যে কোনো মানুষের একটু কিন্তু লজ্জা লাগে, আমি বললাম লজ্জাটা কাটিয়ে ভিডিওটা কর। এখানে কিন্তু আমার মা দই কাটছে, মানে এবার আমাদেরকে দেবে বলে। আর মিষ্টি ফিষ্টি, মাকেও একটু বললাম মা তাকাও তুমি।